কোশ্চেন নম্বর 13 থেকে 16 এটা হচ্ছে একটা পাই চার্টের কোশ্চেন। তো পাই চার্টটা আমি এঁকে দিচ্ছি। প্রথমে ডিরেকশনটা এখানে দেখে নাও। দ্য পাই চার্ট গিভেন বিলো শোজ দ্য নাম্বার অফ শুজ of 5 different brands in a multi-brand store. There are total 1200 shoes. এখানে ছবিটা এরকম আছে, একটা পাই চার্ট ড্র করে দেওয়া আছে। সেখানে দেখো পাঁচটা ভাগ আছে। সেখানে দেখো ভ্যান্স আছে 13%, অ্যাডিডাস 25%, রিবুক 23%, নাইক 18%, পুমা 21%. These are the various brand of shoes. এই সমস্ত ব্র্যান্ড গুলো দেখো, তোমার পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। The pie chart given below shows the number of shoes of different brands in a multi-brand store. তো টোটাল যেহেতু আমার 1200 জুতো দেওয়া আছে, তার আমার পার্সেন্টেজ গুলো বার করলে আমি কিন্তু এখানে নাম্বার অফ শুজ অফ ডিফারেন্ট ব্র্যান্ড পেয়ে যাবো। 5টা ব্র্যান্ড এখানে রয়েছে। তো একদম কোশ্চেন নাম্বার 13 দেখো, হাউ মেনি শুজ আর দেয়ার অফ রিবক ব্র্যান্ড। এখানে আমরা যদি কোশ্চেনটা দেখি, রিবক ব্র্যান্ডে কতগুলো জুতো আছে। তো রিবক ব্র্যান্ড এখানে দেখো 23% আছে। তো টোটাল আমার 1200 জুতো আছে, 1200 শুজ আর দেয়ার। তার মধ্যে রিবক দেখো 23%, তার মানে 1200 ইন্টু 23%, দ্যাট ইজ 23 বাই ইন্টু 23 বাই 100। এটাই আমার রিবকের হবে। না, জাস্ট সলভ। 12 ইন্টু 23, 3 12 36, 6 3, 12 দুগুণে 24, আর 3 27। So the number of shoes of Reebok brand is 276. এটাই আনসার। এটা আমাদের কোশ্চেন নাম্বার 13 এর আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 14। কারণ এই পাই চার্টের উপরে দেখো তোমার 13 14 15 16 মানে 4টে কোশ্চেন আছে বেসড অন দিস ডায়াগ্রাম। নেক্সট কোশ্চেন, তাহলে কোশ্চেন নাম্বার 14 দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন নাম্বার অফ শুজ অফ পুমা অ্যান্ড পুমা এখানে দেখো 21%, ভ্যান হচ্ছে 13%। তাহলে পার্সেন্টেজের মধ্যেই আমি আগে ডিফারেন্সটা বার করে নেব। 21 থেকে 13 বিয়োগ করলে 8%। So 8% of the total number of shoes, that is 1200. তাহলে 1200 এর 8% বার করলেই আমি পুমা আর ভ্যান্সের নাম্বার অফ শু এর ডিফারেন্সটা পাবো। 0 0 ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে 8 12 96। So the answer is 96. This is the answer of question number 14. এইগুলো সবই হচ্ছে কিন্তু আমাদের ডেটা ইন্টারপ্রিটেশনের কোশ্চেন। ডেটা ইন্টারপ্রিটেশনও কিন্তু আমাদের সিজিএল এর জন্য করতে হবে। এই টপিক গুলো আমাদের দেখতে হবে। এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমরা সলভ করছি, এটা কিন্তু আমাদের যেটা মাথায় রাখা দরকার, এই টপিক মানে কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তার মানে ওই চ্যাপ্টার গুলোর উপর আমাদের জোর দিতে হবে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15। Question number 15. The difference between the number of shoes of Reebok and Nike is same as the difference between which of the following two brands? তার মানে রিবুক আর নাইকের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কত?
রিবুক আর নাইকের মধ্যে ডিফারেন্স দেখো, রিবুক কত পার্সেন্ট? 23%। আর নাইক কত পার্সেন্ট? 18%। তাহলে রিবুক আর নাইকের মধ্যে তোমার ডিফারেন্স কত আছে? 23 থেকে 18 বিয়োগ করা মানে 5%। তাহলে রিবুক আর নাইকের মধ্যে ডিফারেন্স 5%। এখানে বলছে যে তাহলে কোন দুটো ব্র্যান্ডের মধ্যেও ডিফারেন্স তোমার 5% আছে। দেখো নাইক আর ভ্যান্স, নাইক আছে দেখো 18%, আর ভ্যান তোমার দেখো আছে 13%। এদেরও দেখো তোমার ডিফারেন্স 5%ই আছে। তাহলে নাইক আর ভ্যানের মধ্যে ডিফারেন্স 5%। তো দ্য আনসার ইজ দিস ওয়ান। তাহলে রিবুক আর নাইকের মতো নাইক আর ভ্যানের মধ্যেও কিন্তু ডিফারেন্সটা সেম আছে। তো দ্য আনসার ইজ নাইক অ্যান্ড ভ্যান। নেক্সট কোশ্চেন নাম্বার 16। সেম ডায়াগ্রাম বেস করে হবে কোশ্চেন নাম্বার 16। ডেটা ইন্টারপ্রিটেশনের সুবিধা একটাই, সেটা হচ্ছে যখনই আমরা একটা কোশ্চেন আমরা যখনই ডায়াগ্রামটা বুঝতে পেরে যাই, সেখান থেকে কিন্তু আমরা 3, 4, 5টা কোশ্চেন আমরা একসঙ্গে সলভ করতে পারবো। কোশ্চেন নাম্বার 16 দেখো, পুমা শুজ আর হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান নাইক শুজ? তো এখানে পুমা তাহলে কত আছে দেখো, 1200 21% আছে। এটা দুভাবে করা যায়, এক হচ্ছে সংখ্যা বার করে করা যায়, আরেক হচ্ছে পার্সেন্টেজের মধ্যেই করা যায়। সংখ্যা বার করে আগে দেখে নাও। তার এখানে পুমা কত হবে তোমার, 12কে 12 হাতে 1, 12 দুগুণে 24 আর একে 25। কি বলছে, পুমা শুজ আর হাউ মাচ পার্সেন্ট মোর দেন নাইক শুজ? তা নাইক এখানে দেখো কত, 18%। তার মানে 1200ই 18%। শূন্য শূন্য কাটলো, আর 12 96, 6 হাতে 9, 12কে 12 আর 9 21। পুমা তাহলে 216 থেকে পুমা কত, 252, 250 shoes are there of Puma brand and 216 of Nike brand. তার ডিফারেন্স কত হচ্ছে দেখো, 252 মাইনাস 216 ডিভাইডেড বাই নাইক শু হবে, কারণ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান নাইক শুজ, নাইক শুজ থেকে কত বেশি আছে, তো উইথ রেসপেক্ট টু নাইক হবে। তোমার 216 নিচে বসবে। 252 থেকে 216 বিয়োগ করে দাও, তাহলে কত হবে 36। 36, 14, 50, 216, 36/216 ইন্টু 100। দেখো 6 দিয়ে কেটে যাবে। মানে 50/3, তো 16.67%, 16.66, তার মানে 67% হবে। অফ কোশ্চেন নাম্বার 16। এটা আমরা কি করলাম না, সংখ্যা বার করে করলাম, জুতোর সংখ্যাটা বার করে করলাম। এটা আমরা পার্সেন্টেজের মধ্যেও করতে পারি। এখানে দেখো পুমা শুজ কত, 21% আছে, আর নাইক হচ্ছে 18%। তাহলে 21 থেকে 18% বিয়োগ করে দেবো, ডিভাইডেড বাই নাইক হবে, কারণ নাইকের রেসপেক্টে বলছে। তো সেক্ষেত্রে এখানে দেখো একই হবে আনসার, 3/18 ইন্টু তোমার 100 হচ্ছে তাহলে। তো 3, 6, 18, 100/6 মানে এখানে তাহলে একই হবে, 16.67। So the answer is 16.67% more than Nike shoes. তো আমরা কিন্তু পার্সেন্টেজ করে তাড়াতাড়ি হবে, দুটো মেথডই দেখালাম।
তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 17। 13 থেকে 16 ছিল আমাদের এই পাই চার্টের উপর বেস করে। নেক্সট কোশ্চেন নাম্বার 17, ডিফারেন্ট প্রবলেম। কোশ্চেন নাম্বার 17 to 20, মানে 17 থেকে 20, 17, 18, 19, 20, চারটে কোশ্চেন দেখো কি বলছে, একটা টেবিল দেওয়া আছে। The table given below shows the percentage of literate people in 6 cities. The table also shows the ratio of male to female among the literate people. এখানে একটা টেবিল আছে, মানে ডেটা টেবিলের কোশ্চেন। তো টেবিলটা আগে আমরা দেখে নিই কি টেবিলটা আছে। টেবিলটা আমরা ড্র করে নেবো আগে। এখানে প্রথম যেটা আছে সেটা আছে সিটি। এখানে সিটি 1, সিটি 2, সিটি 3, সিটি 4, সিটি 5, সিটি 6। পার্সেন্টেজ অফ লিটারেট পিপল আছে এটা। এখানে দেখো পার্সেন্টেজ গুলো দেওয়া আছে। সিটি 1 80%, সিটি 2 85%, সিটি 3 তোমার 78%, সিটি 4 এর 63%, সিটি 5 92%, সিটি 6 58%. আর মেল ইজ টু ফিমেল ইজ অলসো গিভেন। এই যে আমার লিটারেট পিপল গুলো আমি বার করছি, সেখানে আমার মেল আর ফিমেলের রেশিও দেওয়া আছে। প্রথমটায় 4:5, দেন 7:4, দেন 3:2, দেন 1:1, দেন 9:7, দেন 2:3। এগুলো সব কিন্তু সিটি 1 সিটি 2 করে আছে। সিটি 1 সিটি 2 এরকম আছে। এই আমাদের গিভেন ডেটা দেওয়া আছে। এই টেবিলটার উপর বেস করে আমাদের 17 থেকে 20 সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 17 দেখো, ইফ দ্য টোটাল পপুলেশন অফ সিটি 4 ইজ 6 lakhs, সিটি 4 এর আমার টোটাল পপুলেশন 6 লাখ দিয়েছে, দেন হাউ মেনি লিটারেট পিপল আর দেয়ার ইন সিটি 4? সিটি 4 এ দেখো লিটারেট পিপল কত, 63%। তার মানে সিটি 4 এ টোটাল হচ্ছে তোমার 6 লাখ, তার 63%, মানে ইন্টু 63/100। নাও জাস্ট সলভ। If I solve, the answer is 378,000, 3,78,000। তাহলে সিটি 4 এর তোমার লিটারেট পিপলের সংখ্যা হবে 3,78,000। এটাই আনসার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 18। এখানেও তাই আগের কোশ্চেনটার মতনই, আগের পাই চার্টের মতনই। একবার ডায়াগ্রামটা বুঝে গেলে আমরা একসঙ্গে 3-4টে কোশ্চেন করতে পারবো। কোশ্চেন নাম্বার 18 দেখো কি বলছে, দেখো টোটাল পপুলেশন অফ সিটি 6 is 2 lakhs and the
total population of city 2 is 2,20,000. Then what is the respective ratio of the literate male of city 2 and literate female of city 6? দেখো এখানে প্রথমে সিটি 2 আমাকে বলছে হোয়াট ইজ দ্য রেসপেক্টিভ রেশিও অফ লিটারেট মেল অফ সিটি 2। সিটি 2 দেখো এখানে সিটি 2 এর আমার টোটাল পপুলেশন কত আছে? 2,20,000 ইন্টু সিটি 2 এর জনসংখ্যা পপুলেশন দেখো 2,20,000 আছে, সেখানে লিটারেট পিপল দেখো পার্সেন্টেজ অফ লিটারেট পিপল দেখো সিটি 2 তে কত না 85%। তার মানে ইন্টু 85/100 এটা হয়ে গেল লিটারেট পিপল। এই লিটারেট পিপলের মধ্যে মেল ইস টু ফিমেল দেখো 7:4। তাহলে লিটারেট মেল কত হবে? আমাকে মেলটাই বার করতে হবে। তো লিটারেট মেল তাহলে কত হবে? ইন্টু 7/7 + 4 মানে 11। এটা বেরিয়ে গেল তোমার সিটি 2। আর সিটি 6 দেখো টোটাল পপুলেশন 2 লাখ। সিটি 6 আমাদের লিটারেট পিপল দেখো 58%, তার মানে ইন্টু 58/100। আমাকে লিটারেট ফিমেল চেয়েছে, লিটারেট পিপল আমি পেয়ে গেলাম 58% করে। সেখানে দেখো মেল ইস টু ফিমেল 2:3। তাহলে এখানে ফিমেল কত? 3/3 + 2 মানে 5। এবারে আমার যদি আমরা সলভ করতে হয়, এটা রেশিও যা সলভ করলে এটাই আনসার হবে। যদি সলভ করি তাহলে দেখবো উপরে হবে তোমার 1190/696। এটাকে কাটাকুটি করলে আমি ফাইনাল রেশিওটা পাবো, সেটা হবে 595 / 348, মানে 2 দিয়ে জাস্ট কেটেছি আর কি। তো দ্য আনসার ইজ 595:348। এটাই আনসার। এটা আমাদের কোশ্চেন নাম্বার 18 হলো। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19। Question number 19. If there are 259,210 literate females in city 5, then what is the total population of city 5? তো সিটি 5 এর এখানে দেখো লিটারেট ফিমেল এখানে দেখো 7। 7 9:7 যদি আমার মেল ইস টু ফিমেল হয়, তার মানে 7x তোমার দেওয়া আছে হচ্ছে এটা 259,210। তাহলে 7x যদি আমার 259,210 দেওয়া থাকে, তাহলে সেখানে আমি এক্স কি পাবো? 259,210/7। এক্স যদি আমি পেয়ে যাই, আমার এখানে দেখো ফিমেল হচ্ছে সিটি 5, এটা ফিমেল হচ্ছে তোমার 7x লিটারেট ফিমেল, আর মেল হচ্ছে 9x। তার মধ্যে 7xটা দেওয়া ছিল 259,210, এখান থেকে এক্স পেলাম। টোটাল আমি লিটারেট পিপল দেখো দুটো যোগ করলে মেল আর ফিমেল যোগ করলেই পেয়ে যাবো 9 × 7 = 16x। তাহলে এক্স যদি আমি এটা হয় তাহলে 16x কি হবে? দুদিকে 16 দিয়ে গুণ করে দেবো।
এটা সলভ করে দেখো কি হবে। 7 3 21, 4 49, 7 7 49 যাবে না, 7 3 21 শূন্য। তার মানে 37030 ইন্টু 16। সলভ করার দরকার নেই, এরকম ভাবে রেখে দাও। তাহলে এটা বেসিক্যালি কি বেরোলো? এটা বেরোলো তোমার টোটাল লিটারেট পিপল। আমার চেয়েছে টোটাল পপুলেশন অফ সিটি 5। টোটাল লিটারেট পিপল দেখো সিটি 5 কত, 92%, 92%। তাহলে 92% is equivalent to this one, 37030 into 16। তার মানে 92% 37030 into 16। তাহলে 1% কত, বাই 92। টোটাল পপুলেশন মানে আমাকে 100% চেয়েছে, তার মানে ইন্টু 100। নাও ইফ আই সলভ, the answer is 6,44,000, 6,44,000। এটাই আমার কোশ্চেন নাম্বার 19 এর আনসার। টোটাল পপুলেশন অফ সিটি 5, দ্যাট ইজ 6,44,000। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 20, এই টেবিলের লাস্ট কোশ্চেন। Question number 20 দেখো, the population of the 6 cities are 2,50,000, 2 lakhs, 2,21,20,000, 3 lakhs, 1,50,000 and 4 lakhs respectively. Then which is the correct order of the number of literate people in these cities? আমাকে কারেক্ট অর্ডারটা চেয়েছে, তার মানে লিটারেট পিপলের জাস্ট আমাকে সংখ্যাগুলো বার করতে হবে। এখানে দেখো, তাহলে যদি সিটি 1 দেখি, সিটি 1, সিটি 2 এগুলো সব বার করতে হবে। সিটি 3, সিটি 4, সিটি 5, সিটি 6। সিটি 1 এর দেখো টোটাল পপুলেশন 2,50,000। সিটি 1 এর দেখো লিটারেট পিপল বলছে 80%, তার মানে 80/100। সিটি 2 দেখো টোটাল হচ্ছে 2 লাখ, টোটাল পপুলেশন 2 লাখ, তার মধ্যে সিটি 2 হচ্ছে 85% লিটারেট পিপল, তাহলে ইন্টু 85/100। সিটি 3 হচ্ছে 2,20,000, সিটি 3 হচ্ছে তোমার 78%, তোমার ইন্টু 78/100। আচ্ছা, সিটি 4 হচ্ছে 3 লাখ টোটাল পপুলেশন, সিটি 4 এর লিটারেট পিপল হচ্ছে 63%, তার মানে 63/100। সিটি 5 এর টোটাল পপুলেশন হচ্ছে 1.5 লাখ, তার 92% হচ্ছে লিটারেট পিপল। আর সিটি 6 এর আমার টোটাল পপুলেশন 4 লাখ, তার মধ্যে লিটারেট পিপল হচ্ছে 58%, তার মানে 58/100। তাহলে এগুলো যদি আমি সলভ করি, তাহলে আমরা লিটারেট পিপল গুলো পেয়ে যাব। তাহলে সিটি 1 এ হচ্ছে 2 লাখ, সিটি 2 হচ্ছে 1,70,000 লিটারেট পিপল, সিটি 3 হচ্ছে তোমার 1,71,600, সিটি 4 হচ্ছে 1,89,000,
সিটি 5 হচ্ছে 1,38,000, আর সিটি 6 হচ্ছে 2,32,000, 2,32,000। তাহলে সিটি 1 এর আমরা লিটার পিপলের সংখ্যা পেলাম 2,00,000, সিটি 2 1,70,000, সিটি 3 1,71,600, সিটি 4 1,89,000, সিটি 5 1,38,000, আর সিটি 6 হচ্ছে তোমার 2,32,000। এখান থেকে আমরা কি পাবো? আমাকে কারেক্ট অর্ডারটা বার করতে হবে। কি হবে সব থেকে বড় কোনটা? সব থেকে বড় হচ্ছে সিটি 6, তারপর 2,32,000 পর 2,00,000, তার মানে সিটি 1, তারপর 1,89,000, তার মানে সিটি 4, তারপর 1,71,000, তার মানে সিটি 3, তারপর হচ্ছে 1,70,000, তার মানে সিটি 2, আর সব থেকে তোমার কম হচ্ছে সিটি 5। এটাই আমার কারেক্ট অর্ডার। সিটি 6 গ্রেটার দ্যান সিটি 1, গ্রেটার দ্যান সিটি 4, গ্রেটার দ্যান সিটি 3, greater than city 2, greater than city 5. So city 5 is the least, 1,38,000. So this is the correct order, the answer. এটা আমাদের কোশ্চেন নাম্বার 20 এর আনসার। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 21।